হ্যাঁ, আলিয়া মাদ্রাসার হুজুরদের নবী আর কওমি মাদ্রাসার হুজুরদের, তাহলে আমি উঠার সাথে সাথে সবাই উঠি চলে গেল, ঘটনাটা কি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহল আযীম। কারে নিয়ে ওয়াজ করব? বিশ্বের মুসলিম এক হও। আমি হুজুর আইতে, আমি দুই হুজুর, এক হুজুর আলিয়া আর এক হুজুর কওমি, এক হুজুর জামাত ইসলামী আর এক হুজুর চরমনাই, দুই হুজুর এক হতে পারি নাই। তো জাতির সামনেতে বললাম বিশ্বের মুসলিম এক হও, এটা তো ডাহা মিথ্যা কথা। কথা কর না কেন? আমি এই জন্য আমার ওয়াজে আমি প্রায় বলে থাকি, হে আমার জাতি, আপনারা যারা জনসাধারণ আছেন, আপনারা এদেশের হুজুরদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেশের হুজুরদেরকে হেদায়েত দিয়ে দেয়। আমি যখন মডেল মসজিদে প্রথম নিয়োগ হয়েছিল আমার, তখন এক হুজুর, আমার এক কওমি মাদ্রাসার এক ভাই, উনি আমার মাথার মধ্যে টুপি এটা দেখি আমার বলতেছে, হুজুর আপনি কি টুপি এটা পাল্টাইতে পারেন না? আমি বললাম কেন? কই যে এটা তো সাইদি এবং আজহারিরা মাথার দেয়। এটা তো মিজানুর রহমান আজহারি মাথার দেয়, আপনি এটা মাথার দেন কেন? তাই বললাম যে মিজানুর রহমান আজহারি কি কাফের? কোন আমি কি সেটা বলছি? আপনি মডেল মসজিদের খতিব, আপনি কি টুপি এগুলা মাথা দিতে পারেন না? আমরা যেগুলা দিই। আমি কোন, আমি তো ইন্টারভিউ দেওয়ার সময় ওইটা মাথা দিয়েই পাস করছি। কথা বল না কেন? আমার কথা হচ্ছে এই টুপি মাথায় দিয়ে আমি ইন্টারভিউ দিছি, ভাগ্যে যদি থাকে তাহলে টুপি দিয়েই চাকরি হবে, ঠেকানো যাবে না, ঠিক কিনা বলেন? ঠেকাইতে পারে না। আমি অবাক হয়ে গেলাম, এত সংকীর্ণ মানসিকতা কিভাবে হুজুরদের ভিতর থাকে। যিনি যত বড় আলেম, যিনি যত বড় বক্তা হবেন, তার উদারতা তত বেশি হবে। আমরা হুজুররাই যদি একজন আরেকজনের পিছনে থাকি, লেগে থাকি, একজন আরেকজনকে হিংসা করি, তা আমরা পাবলিককে কিসের ওয়াজ করব? এই জাতি তো আমাদের পিছনে নামাজ পড়ে আল্লাহর জান্নাত চাই, আমাদের ওয়াজ শুনে তারা পরিবর্তন হতে চায়। আমরা নিজেরাই হিংসুক, আমরা নিজেরাই একজন আরেকজনকে বুকে টেনে নিতে পারি না, কিন্তু স্লোগান দেই বিশ্বের মুসলিম এক হও। খুব কষ্ট পেলাম, দুঃখ পেলাম। এদেশের গোটা পৃথিবীতে ইসলামকে কাফেররা যতটুকুন না ক্ষতি করতে পেরেছে, মুশরিকরা যতটুকুন না ক্ষতি করতে পেরেছে, ইয়াহুদি নাসারারা যতটুকুন না ক্ষতি করতে পেরেছে, নাস্তিকরা যতটুকুন না ক্ষতি করতে পেরেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে নামদারি হুজুররা। এক হুজুরকে ধরলে আরেক হুজুর খুশি। কথা কোন? হাতে ভুল না করলে, অপরাধ না করলে কি আমরা ধরছিনি? বলে না? নিজের কানে শোনা কথা। তো আমি এরপরেও হতাশ নই। আপনারা আমার সাথে কিছু সময় থাকবে তো ইনশাল্লাহ? আপনাদের কাছে একটু দোয়া চাই। আপনারা হয়তো, আমি আপনাদের মন মতো বক্তা হইতে পারি না, যেহেতু প্রধান বক্তা হইতে হইলে একটু মোটা তাজা সুন্দর হওয়া লাগে। মানে চেয়ারে বসলে চেয়ার যদি প্রধান বক্তার মতো না লাগে, তো হুজুর কি বলেন? আপনাদের পছন্দ মতো হইতে পারি না, এই জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত। তো আধা ঘন্টা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করেন, বলি আমিন। বেশি মানুষের দরকার নাই, আগাছা পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আগাছায় জমিনে থাকার দরকার নাই, এগুলা জমিনের জন্য মারাত্মক ক্ষতিকর, এগুলা ইসলামের জন্য ক্ষতিকর। আগাছার দরকার নাই, আসল ফসল দরকার। আল্লাহ যেন আমাদেরকে আসল হিসাবে কবুল করেন। আমরা জীবনের সব সময় সবকিছু সমস্যার সমাধানের জন্য চাইবো কার কাছে? আরো জোরে বলুন। আমার বন্ধুগণ, কালামে মাজিদের ২য় নম্বর সূরা, সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সুবহানাল্লাহ। কথাটুকুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দিন একটু, আমি আপনাদেরকে বেশি সময় বসে রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আমার
বান্দিরা যদি আমি আল্লাহর সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনাকে প্রশ্ন করে, আমার অবস্থান সম্পর্কে যদি তারা জানতে চায় আল্লাহ কোথায়, আমার সম্পর্কে যদি তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনি আমার বান্দাদেরকে বলে দিন আমি তো আমার বান্দার একেবারে নিকটে। সুবহানাল্লাহর আওয়াজ কম হলে জানো কথাটা কি মোল্লার নাকি আল্লাহর? এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে দিলেন, এই আয়াতটা যদি গভীরভাবে পর্যালোচনা করে, গভীরভাবে যদি অনুধাবন করতে পারে, এর বাস্তবতা যদি নিজের জীবনে প্রতিষ্ঠা করতে পারে, যত বড় হতাশা আসুক না কেন, যত রোগ ব্যাধি আসুক না কেন, যত রকমের বিপদে পড়ুক না কেন, আল্লাহর বান্দা কখনো হতাশাগ্রস্ত হয়ে বিষ পান করে আত্মহত্যা করতে পারে না, গলায় রশি লাগায়া আত্মহত্যা করতে পারে না। কারণ সে জানে আমার একজন মালিক আছেন, আমার একজন মালিক আছেন, আমার একজন অভিভাবক আছেন। সেই অভিভাবকের নাম কি? একটু চিল্লা বলেন না, অভিভাবকের নাম কি? আল্লাহর মতো একজন মালিক পেয়ে, আল্লাহর মতো একজন অভিভাবক থাকার পরে আপনি হতাশ কেন? তিনি তো আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে তামসা দেখেন না, রং দেখেন না, তিনি আপনাকে সব সময় পর্যবেক্ষণ করতেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিপদে মুসিবতে অসুস্থতার সময় ঈমান, শয়তান ঈমান নিয়ে টানাটানি করে, ঠিক ওই কঠিন মুহূর্তে বান্দা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদের একেবারে চূড়ান্ত পর্যায়ে বান্দার জন্য সাহায্যের হাতটা বাড়ায়া দেন। আর আল্লাহর সাহায্য পেতে হলে বেশি বেশি সেজদা দেওয়া লাগবে কারে? আরো জোরে বলুন। এই পাশ থেকে আওয়াজ কম আসতেছে, ভাইরা আমারে পছন্দ করেন না আপনারা? না, আওয়াজ তো কম। আমি কি করবো? আল্লাহ আমারে বানাইছেন এরকম কালাসালা মানুষ বানাইছেন, শুকনা শাকনা মানুষ। আল্লাহর বান্দারা যা খাওয়ানোর চেষ্টা করে। এখন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ না, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিপদের একেবারে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে, কিন্তু আমরা তো তাড়াহুড়া করি, ঠিক না? দোয়া করলে দোয়াটা কবুল হতে যদি একটু দেরি হয়, তখন বলে আল্লাহ আগের মতো শুনে না, এমন কথাও বলে ফেলে। আবার মাঝে মাঝে যে হুজুররে প্রধান বানায়া দোয়া করে, কয় যে এখনকার হুজুরদের দোয়াও আল্লাহ কবুল করে না, হুজুররা নষ্ট হয়ে গেছে। কথা কোনটা বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দোয়া করে, হাত উত্তোলন করেন, তখন আল্লাহ তাআলা বান্দা বান্দির হাতটা তার দরবার থেকে খালি ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে। আল্লাহ তো রহমান না? প্রিয় ভাইরা আমার, যদি তিনি কোনো একটা নির্দিষ্ট দলের আল্লাহ হতেন, বুঝেন ভালো করে, তিনি যদি দুনিয়ার কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীর আল্লাহ হতেন, অভিভাবক হতেন, তাহলে এই পৃথিবীতে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো মুশরিক, কোনো বিধর্মী, কোনো বেদিন থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন একজন দয়ালু, এমন একজন রহমান, ওই রহমান নামের বরকতে গোটা পৃথিবীতে আস্তিক নাস্তিক, ধর্মীয় বিধর্মীয় সবাই সমানভাবে খেয়ে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন অভিভাবক আমাদের, এমন একজন রব, এমন একজন মালিক, যেই মালিকের কাছে চাইলে মালিক খুশি, না চাইলে মালিক বেজার, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, না চাইলে মানুষ খুশি। অতএব যিনি কাছে চাইবেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা, আর যখন আপনাকে জিজ্ঞাসা করবে, সাআলা ইয়াসআলু, সাআলাকা মানে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে আপনার কাছে যদি জানতে চাই, আপনাকে যদি প্রশ্ন করে আমি আল্লাহর সম্পর্কে, ইবাদি আন্নি,
আমার বান্দা আমার সম্পর্কে যদি প্রশ্ন করে, আমার অবস্থান জানতে চাই, ফাইন্নী করিব, আপনি তাদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একেবারে, আমি আল্লাহ তোমার একেবারে নিকটে। কত নিকটে? আবার অন্য আয়াতে আবার ব্যাখ্যা নিজে করতেছেন। কোরআনের তাফসীরের মধ্যে সবচেয়ে সেরা তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে করা। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গলার মধ্যে যে শাহরগ আছে, গলার মধ্যে যে একটা রগ আছে, এই রগটা তোমার যত না নিকটে, তোমার যত না কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরো কাছে। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ থাকতে, এমন একজন মালিক, এমন একজন অভিভাবক থাকতে আমাদের কোনো হতাশা থাকতে পারে? শুধু একটু সেজদা দিবেন বেশি বেশি, হালাল হারাম দেখে শুনে চলবেন, ন্যায় অন্যায়কে বুঝে অন্যায়ের পথ পরিহার করবেন, ন্যায়ের পথে অটল থাকবেন, হালালটা গ্রহণ করবেন, হারামটা বর্জন করবেন, অন্যায় পরিহার করবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, জান্নাত কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দুনিয়ার কোন প্রান্তর থেকে, কোন লোকালয় থেকে, কোন শহর থেকে, কোন নগর থেকে, কোন নগর থেকে, কোন জনপদ থেকে, কোন জমিনের কোন জায়গা থেকে, নবমণ্ডল ভূমণ্ডল কোন জায়গা থেকে আমার কোন প্রার্থনাকারী বান্দা যদি আমি আল্লাহর কাছে প্রার্থনার জন্য হাতটা বাড়াই, আল্লাহ তাআলা বলেন প্রার্থনা করতে দেরি, ডাক দিতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিতে মোটেও দেরি করি না। উজিবু, আমি দাওয়াত, আমি সাড়া দেই। সুবহানাল্লাহ বলেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারীরা যখন আহ্বান করে, প্রার্থনাকারীরা যখন প্রার্থনা করে, আমার যখন ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের ডাকে সাড়া দেই। বিশ্বাস করেন? এ কথা বলে বিশ্বাস করেন? প্রিয় ভাইয়েরা আমার, কত তাড়াতাড়ি আল্লাহ আপনার দোয়াকে কবুল করেন। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় হঠাৎ করে অনাবৃষ্টি দেখা দিল। মাসের পর মাস পর্যন্ত মিশরে কোনো বৃষ্টি নাই। বনী ইসরাইলের সমস্ত মুসলমানেরা মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো পৃথিবীর জমিনে এখনো বিদ্যমান আছেন, আপনি আমাদের মাঝে আছেন, আল্লাহর নবী, অথচ আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে বৃষ্টি দিচ্ছেন না। একটু আল্লাহর কাছে দোয়া করুন। মূসা আলাইহিস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে একটা খোলা ময়দানে চলে গেলেন, নামাজ পড়লেন। নামাজের শেষে তিনি একটু নসিহতের জন্য দাঁড়ালেন। ইতিমধ্যে ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হয়ে বললেন, মূসা, শুধু একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদো বৃষ্টির জন্য, আল্লাহ তাআলা বলেছেন তিনি বৃষ্টি দেবেন না, এক ফোঁটা বৃষ্টি নাযিল হবে না। মূসা আলাইহিস সালাম বললেন, কেন? ফেরেশতা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, আপনার এই মিশরের মধ্যে এই মুহূর্তে এই ময়দানে এমন একজন গুনাহগার বান্দা আছেন যার জীবনে এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই, অপরাধ নাই যা সে করে নাই। সেই গুনাহগারও এখন এখানে আছে। যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার, ওই অপরাধী ব্যক্তিটাকে, জালিম ব্যক্তিটাকে এখান থেকে বের না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি নাযিল করবেন না। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম একটু গরম স্বভাবের মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাম বললেন,
হে উপস্থিত জনমণ্ডলী, তোমাদের মধ্যে এমন একজন অপরাধী, এমন একজন জালেম আছেন যার জীবনে এমন কোন গুনাহ নাই যা সে করে নাই। এই মাত্র ফেরেশতা আমার কাছে অবতীর্ণ হলেন, ওই জালিমকে যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না করে এখান থেকে বের না করে দেব ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নাজিল হবে না, কোনো দোয়াও কবুল হবে না। হাজার হাজার উপস্থিতির মধ্যে যে লোকটা অপরাধী সে তো নিজেকে নিজে বুঝতে পেরেছে, ঠিক কিনা বলে? নিজেকে নিজে বুঝতে পেরেছেন। আর হঠাৎ করে তখন আল্লাহর কাছে কেঁদে ফেললেন, বলেন আল্লাহ, এই মুহূর্তে আমি যদি দেশের কল্যাণে মানুষের স্বার্থে যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে মুসার হাতে আমি ধরা পড়ে যাব। আর মুসা তো কেমন স্বভাবের মানুষ আপনি জানেন, আমারে মেরে ফেলবে পিটাইয়া। এটা হলো একটা বিপদ। আরেকটা বিপদ হলো যদি আমি নিজের থেকে দাঁড়িয়ে যাই তাহলে এতদিন পর্যন্ত পুরা মিশরের মধ্যে সবাই আমারে সম্মান করতো, জানতো আমি ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে আমি যত গুনাহগার ওরা তো এটা জানতো না। এখন যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে সবাই তো আমারে খারাপ মনে করবে। এই একটা বিপদ। দুইটা বিপদ হলো। 3 নাম্বার বিপদ হলো যদি আমি নিজের থেকে দাঁড়িয়ে না যাই, আত্মসমর্পণ না করি, ধরা না দেই, তাহলে মুসা তো আল্লাহ নবী, আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠায় আমারে চিহ্নিত করে দিবেন। নিজের থেকে সারেন্ডার না করে মুসার হাতে যদি আমি ধরা পড়ি তাহলে শাস্তির পরিমাণ তো বেশি হবে। আল্লাহ, আমি এই মুহূর্তে কি করব? মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে মুসা আলাইহিস সালামের সেই জালিম অপরাধী উম্মতটা আল্লাহর কাছে সারা জীবনের সমস্ত পাপ আর গুনাহের জন্য এত বেশি ক্রন্দন করলেন, তওবা করলেন, আল্লাহর এমন ডাকা ডাকলেন। একটা ডাক দিতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিতে আল্লাহ মোটেও দেরি করেন নাই। অপরাধী ব্যক্তিটা এখনো মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে আছে, এখনো আল্লাহর কাছে কাঁদতেছেন। ওই অবস্থায় আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলেন। আরো যেরকম সুবহানাল্লাহ, বৃষ্টি নাজিল হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেল। বললেন, আল্লাহ, আপনি তো বললেন অপরাধীকে যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না করব ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেবেন না। আমি তো এটা সবাইকে ওয়াদা দিয়েছি, সবার মাঝে ঘোষণা দিয়ে দিলাম, কিন্তু অপরাধী লোকটাকে এখনো তো আমি চিহ্নিত করতে পারলাম না, আপনি তো বৃষ্টি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে অভিযোগ উপস্থাপন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আমার বান্দা যখনই তোমার জবান থেকে তাকে গ্রেফতার করার শব্দটা শুনেছে এত ভয় পেয়েছে, সারা জীবনের জন্য আমার কাছে এমন ভাবে হাত তুলে কান্নাকাটি করেছে, তার চোখের পানি গড়িয়ে দাড়ি পর্যন্ত আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটাকে, তার আহ্বানকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যেই লোকটা এতটা 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, অপরাধ করেছে, আর মাত্র কয়েক সেকেন্ডে তুমি তারা মাফ করে দিয়েছো, কি এমন বৈশিষ্ট্য, কি দোয়ার মাধ্যমে তোমার কাছে চাইছে? আল্লাহ, ওই লোকটার আমার একটু দেখাই দাও। এবার কিন্তু মারার নিয়তে না, এবার কিন্তু তারে বুকে টেনে নেওয়ার নিয়তে, ভালোবাসার নিয়তে বলতেছে, আল্লাহ, ওই লোকটার আমার একটু দেখাই দেন যার দোয়া মুহূর্তের মধ্যে তুমি কবুল করেছো। সুবহানাল্লাহ, কি এমন শব্দের মাধ্যমে তোমাকে ডেকেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, 40 বছর পর্যন্ত আমার বান্দা জুলুম করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে। এই 40 বছরের জীবনে আমি আল্লাহ কোনোদিন আমার বান্দার গুনাহ কারো কাছে প্রকাশ করি নাই। 40টা বছর পর্যন্ত গোপন রেখেছি। আজ আমার বান্দা 40 বছরের সমস্ত গুনাহের জীবনের জন্য আমার কাছে তওবা করেছে, আমারে প্রাণ ভরে ডেকেছে, সারেন্ডার করেছে। মাফ করে দেওয়ার পরে বুঝি আমি আমার বান্দারে তোমার সামনে দেখাইয়া দেব, এটা কেমনে হয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে
প্রার্থনাকারীরা যখন আমার কাছে প্রার্থনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আহ্বানে সাড়া দেই। আমরা চাইবো কার কাছে? প্রার্থনা করব কার কাছে? আপনার যখন সাহায্যের প্রয়োজন হয় আপনি তখন আপনার সাহায্যের জন্য আত্মীয় স্বজনের কাছে যাবেন, এলাকার যিনি প্রতিনিধি আছে তার কাছে যাবেন। আমার ভাইয়েরা, ধরেন এলাকার চেয়ারম্যান মহোদয়ের কাছে আপনার সাহায্যের প্রয়োজন, সরকারি ত্রাণ আপনার জন্য আসে, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সেগুলো বন্টন করেন। করার একটা নির্দিষ্ট সময় আছে না নাই? কথা বলেন, একটা নির্দিষ্ট সময় আছে না? আপনি যদি হঠাৎ রাত 12টার সময় গিয়ে বলেন চেয়ারম্যান সাহেব আমার যে 10 কেজি চাউল এসছে 10 কেজি চাউল আমার দিয়ে দেন, আমি চলে যাই, কি দিবে? নাকি ধমকায়া তাড়াইয়া দিবে? এখন ধমক দেওয়ারই কথা, এখন তো রাত 12টার সময় তো এখন আপনাকে ত্রাণ দেওয়ার কথা না। কথা বলেন। আবার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে আপনার জন্য আমার জন্য যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, কারো কাছে সাহায্য চাইতে গেলে একটা নির্দিষ্ট সময় লাগে, নির্দিষ্ট সময়ের বাইরে গেলে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমাদের অভিভাবক, আমাদের মালিক আল্লাহ, এমন একজন অভিভাবক, এমন একজন মালিক আমরা পেয়েছি, যেই মালিকের কাছে 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে ডাক দিতেই দেরি, মালিক আপনার ডাকে সাড়া দিতে দেরি নাই। আল্লাহর কাছে সন্ধ্যা নাই, আল্লাহর কাছে রাত নাই, দুপুর নাই, বিকাল নাই, ঠিক কিনা বলেন? বান্দার যখন প্রয়োজন হবে ডাক দিবে, আল্লাহ তাআলা বান্দার প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। নাকি কোনো নির্দিষ্ট অফিসিয়াল টাইম আছে নাকি? আরো জোরে বলে। বরং রাতের গভীরতা যত বাড়তে থাকে আল্লাহ রহমতের দরজা বান্দার জন্য তত খুলতে থাকে। দিন শেষ হওয়ার সাথে সাথে, সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে দুনিয়ার সরকারের অফিস আদালত গুলো বন্ধ হতে থাকে। এমনকি আমি নিজে এটার মুখাপেক্ষী। বৃহস্পতিবার অফিস, ব্যাংক, সোনালী ব্যাংকের কথা বলছি, 2টা বাজে যখন ব্যাংকে গেলাম, ব্যাংকের ভিতরে সব অফিসার আছেন, আমারে ঠিক মতো চিনেন। বাইরের থেকে তারা, ভিতর থেকে তারা তালা লাগাইয়া দিয়েছে। ইচ্ছা করলে আমার টাকা আমার থেকে তারা জমা নিতে পারে। কিন্তু অথবা আমি সেখান থেকে টাকা উত্তোলন করার জন্য গেলাম, বাইরে দাঁড় করা রেখে কয় যে হুজুর আরো 1 ঘন্টা কেন আগে আসলেন না? 1টার পরে ব্যাংক বন্ধ করে ফেলেছি আমরা, তালাটা খুলে আমার টাকাটা আমার দিলে গুনাহ হইতো নাকি? তার মানে দুনিয়ার একটা উদাহরণ দিলাম, চিন্তা করলাম দুনিয়ার ব্যাংকে টাকা চাইতে আসলাম, আমার টাকা আমি অ্যাকাউন্ট থেকে উত্তোলন করব। ওরা সরকারের খায়, সরকারের ভোগ করে, কিন্তু আমার টাকা আমাকে দিতে চাই না। আগে তারা তালা বন্ধ করে দিয়েছে। তার মানে বুঝতে কোনো বাকি রইল না, এই মুহূর্তে আমি যদি আমার আল্লাহর কাছে চাইতাম, আমার আল্লাহ তো তার রহমতের দরজা আমার জন্য তালা মেরে বন্ধ করে রাখতেন না। ঠিক কিনা বলেন? দুনিয়ার অফিস আদালত গুলো দিন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়, আর দুনিয়ার অফিসের আদালতের দরজা বন্ধ, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ রহমতের দরজা বান্দার জন্য আস্তে আস্তে খুলতে থাকে। আল্লাহ যেন আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে চাওয়ার মতো সেই ঈমান দান করে বলি আমিন। মানুষ যখন দোয়া করে, নবীজি বলেছেন মানুষের দোয়া কখনো বৃথা যায় না, কোনো না কোনো ভাবে তিন পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কোন কয় পদ্ধতিতে? মুখস্থ করুন। 1 নম্বরে, এখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমারে একটা ভালো কিছু দাও, এই মুহূর্তে আমার নগদ দরকার, আল্লাহ তাআলা দিয়া দিলেন, এটা হলো এক প্রকার। 2 নম্বরে হলো আল্লাহ এই মুহূর্তে আমার একটা জিনিস দরকার, আল্লাহ তাআলা বললেন কবুল করলাম, তবে একটু অপেক্ষা কর, একটু। কারণ আমি এখন যেটাকে কল্যাণকর মনে করি সেটা আল্লাহর কাছে অকল্যাণ মনে হতে পারে। কথা বলেন। আবার আমার কাছে যেটা অকল্যাণকর সেটা আল্লাহর কাছে কল্যাণকর। এই জন্য আল্লাহ বলেন কবুল করলাম, তবে একটু দেরি কর। দোয়া আমি আল্লাহ তাআলা তোকে খালি হাতে ফিরিয়ে দিলাম না। আগামীকালকে নোয়াখালী থেকে বাটিরটার চৌরাস্তা বাজারে আসার সময় মোটরসাইকেলে যখন আসা শুরু করলেন,
সামনে থেকে একটা ট্রাক এসে আপনাকে ধাক্কা দিয়ে দিল, কথা ছিল আপনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যাওয়া, মরে যাওয়ার কথা, কিন্তু গতকালকে আল্লাহর কাছে যে দোয়াটা করেছেন, আল্লাহ তাআলা এই বিপদ থেকে বাঁচাবার জন্য ওই দোয়াটা আপনার জন্য জমা রেখে দিয়েছে। মানে সামনে কোনো বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে, দোয়া করছেন আজকে, বিপদ আসবে 1 মাস পরে, এই দোয়াটাকে ওই বিপদের জন্য আল্লাহ তাআলা প্রতিরোধ হিসাবে দাঁড় করায় রেখেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আল্লাহ আমার এটা দরকার ওটা দরকার, আল্লাহ তখন বলেন বান্দা তুই তো আমার কাছে চাইলি, আমিও কবুল করলাম, তবে অপেক্ষা কর। এই দুনিয়ার বিপদ আসলে বড় বিপদ না, আসল বিপদ হলো হাসরের ময়দানে। তোর সারা জীবনের সমস্ত দোয়াগুলো আমি আল্লাহ তোর জন্য জমা করে রাখলাম অ্যাকাউন্টে, কিয়ামতের দিন তোর জন্য সামনে যত বিপদ আছে এই দুনিয়ার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ হাসরের ময়দানে সব বিপদ তোর মাথার উপর থেকে দূর করে দেব। কয়টা হলো? তার মানে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, একজন বান্দার হাতকে আল্লাহ খালি ফিরাইয়া দেন না, অবশ্যই কবুল করেন। হতাশ হওয়া যাবে? এখন একটু দোয়াটা কবুল হইতে একটু দেরি হয়েছে, কইছে না এখনকার হুজুরদের নষ্ট হয়ে গেছে, এখন আর হুজুরদের দোয়া কবুল হয় না। হুজুরের দোষ দেন কেন? আগে আপনার দোষ দিতেন পারেন না? হুজুর নামাজ পড়ায় আপনার ঘরে ভাত খায়, আপনি যদি সুদের টাকা দিয়ে হুজুরের খাবান, দোয়া কি কবুল হবে? তো দোষ তো হুজুরের না, দোষ তো আপনার। মাত্র একটা বললাম, আরো অনেকগুলো আছে, আছে না নাই? তার মানে আমরা যখন আল্লাহর কাছে চাই, আল্লাহ তখন আমাদেরকে খালি হাতে ফিরাইয়া অবশ্যই কবুল করেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। অতএব আমি আল্লাহ যেমন করে তারা আমার ডাকলে আমি তাদের ডাকে সাড়া দেই, দেন কিনা? ওরা যেমন বিপদে পড়লে আমার ডাকে, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে বাঁচায়া দেই। ওরা যেমন মুসিবতে পড়লে আমার ডাকে, আমি মুসিবত দূর করে দেই। ওরা অসুস্থতার মধ্যে পড়লে আমার ডাকে, আমি আল্লাহ তাদের অসুস্থতা দূর করে দেই। ঠিক কিনা বলেন? আমি যেমন করে তাদের বিপদে সাড়া দেই, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহ আপনার ডাকে, আল্লাহ আপনি আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে কি? আল্লাহ দৈনিক আপনাকে 5 বার আল্লাহর দিকে ডাকেন। কয়বার? আরো জোরে বলুন। অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা, রাত বেশি হয়ে গেছে এই জন্য একটা বলছি। কয়টা? কয়বার? ফজরের নামাজের সময় একবার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহর দিকে আপনাকে ডাকছেন, আপনি সাড়া দিলেন না। যোহরের সময় আল্লাহ আপনাকে একবার ডাকলেন, তার ঘরে আপনি গেলেন না। আসরের সময় একবার আল্লাহ আপনাকে ডাকলেন, আপনি গেলেন না। মাগরিবে একবার ডাকলেন, আপনি গেলেন না। দিনের সর্বশেষ নামাজ এশারের সময় আপনাকে ডাকলেন, আপনি আল্লাহর ডাকে সাড়া দিলেন না। তো আপনি যে আল্লাহর 24টা ঘন্টা আল্লাহর নেয়ামত খেয়ে পড়ে থাকেন, সে আল্লাহ আপনারে 5 বার ডাকলো আল্লাহর গোলামি করার জন্য। আপনি যদি আল্লাহর ডাকে সাড়া না দেন, আপনি বিপদে পড়লে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন কেমনে? কথা কোন? সমস্যা তো এখানে। আমরা যদি আল্লাহর হুকুম মানতাম, আল্লাহর কথা মতো চলতাম, আল্লাহর ডাকে সাড়া দিতাম, আল্লাহর কোরআনের আহ্বানে সাড়া দিতাম, তাহলে আল্লাহও আমাদের বিপদে মুসিবতে সাহায্যের হাতটা বাড়াইয়া দিতেন। কথা কোন? মুসলমানদের বিপদের মুহূর্তে, মুসলমানদের কঠিন সংকটময় মুহূর্তে যখনই আল্লাহকে তারা ডাক দিয়েছে, তখনই আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছেন। ইসলামের অসংখ্য ইতিহাসের মধ্য থেকে একটা আপনাদেরকে শোনাচ্ছি। ভাইরা আমার, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলাম যখন দিক থেকে দিগন্তে বিস্তৃতি লাভ করা আরম্ভ করলো, তখন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 30,000 সৈন্যবাহিনী মুসলমানেরা ইসলামের বিজয় পতাকা উড়াতে উড়াতে সামনে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালেন। তাদের সামনে হলো দরিয়া, আর দরিয়ার ওপাশে হলো ইউরোপ, আফ্রিকার ভূখণ্ড।
এপাশে হলো আরব ভূখণ্ড, পাশে হলো আফ্রিকার ভূখণ্ড, মাঝখানে হলো বিশাল দরিয়া, শ্রাবণের উত্তাল খরস্রোতা নদী। গভীর অন্ধকার রাত্রে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের উদ্দেশ্যে দাঁড়িয়ে বললেন, আমার সৈন্য ভাইয়েরা, সাথী ভাইয়েরা, তোমরা কি কালিমার পতাকা, ইসলামের পতাকাকে এই পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাও, নাকি নদীর ওপারেও আল্লাহর দ্বীনের বিজয়ের পতাকা নিয়ে যেতে চাও? শুনতেছেন নাকি কথা? সমস্ত সাথীরা বললেন, ও আমাদের সেনাপতি, আমরা আল্লাহর দ্বীনের, ইসলামের পতাকাকে, কোরআনের এই পতাকাকে দরিয়ার এপারে শুধু সীমাবদ্ধ রাখতে চাই না, আপনার নেতৃত্বে আমরা দরিয়ার ওপারে আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা নিয়ে যেতে চাই। গভীর রাত, গভীর রজনী, ওপাশে আবার দরিয়ার মধ্যে উত্তাল তরঙ্গ, নদীর পানি একেবারে কিনারায় কিনারায় পর্যন্ত টুইটম্বুর। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এটাই যদি তোমাদের মনের ইরাদা হয়, এটাই যদি তোমাদের মনের বাসনা হয়ে থাকে, তাহলে তোমরা সবাই আমার সাথে উচ্চারণ করো, পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, যার অর্থ হলো আমরা সাহায্য প্রার্থনা করি কার কাছে? ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমরা তার উপরে নির্ভর করে, ডিপেন্ড করি, ভরসা করি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অভিভাবক হিসাবে তিনি আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। উকিল হিসাবে, অভিভাবক হিসাবে, দায়িত্বশীল হিসাবে তিনি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কতই না উত্তম অভিভাবক, তিনি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সাহায্যকারী হিসাবেও তিনি আমাদের জন্য কতই না উত্তম অভিভাবক। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলে 30,000 সৈন্য নিয়ে, আবার কেউ বলেছেন 60,000, কেউ বলেছেন 35,000, এই সমস্ত সৈন্য বাহিনীদেরকে নিয়ে তিনি দরিয়ার বুকে ঝাঁপিয়ে পড়লেন। ঘোড়া সওয়ার হয়ে দরিয়া পার হয়ে গেলেন সাঁতরাতে। নদীর যখন ওপারে উঠে গেলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে জিজ্ঞেস করলেন, আমার ভাইয়েরা, এই শ্রাবণের খরস্রোতা নদী, অন্ধকার রাতের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে দরিয়া পার হতে গিয়ে তোমাদের কেউ হারায়া গেছে কিনা? একটু সবাই সবার দিকে তাকায়া দেখো। সবাই সবার দিকে তাকিয়ে দেখলেন, মানুষ তো দূরের কথা, একটা উট, একটা ঘোড়াও হারায়া যায় নাই। পিছন থেকে একজন হাত উত্তোলন করে বললেন, সেনাপতি, আমি যেই পেয়ালা করে পানি পান করতাম, আমার সেই পেয়ালাটা তুফানের কারণে ঢেউয়ের তোড়ে হারায়া গেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুজাহিদদের কোনদিনই দরিয়া খেয়ে ফেলতে পারে না। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে কাজ করার জন্য নামে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দারা, ইমানদাররা যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে কাজ করে, ময়দানে সংগ্রাম করে, চেষ্টা সাধনা করে, আর যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, সাহায্যের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বলেন তখন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তিনি বললেন, মুজাহিদদের কোন জিনিস দরিয়া খেয়ে ফেলতে পারে না। অবশ্যই তোমার হারিয়ে যাওয়া পানির পেয়ালাটা ফিরে আসবে। এ কথা বলতে না বলতেই বাতাসের তোড়ে ওই ব্যক্তির হারিয়ে যাওয়া পানির পেয়ালাটা নদীর কিনারায় ফিরে এসেছে। সাহায্য চাইছেন কার কাছে?
ডেকেছেন কাকে? আপনার ঈমানের উপর নির্ভর করবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসাটা। কথা বলেন, আপনার রিজিক যেটা খাচ্ছেন, কিয়ামত পর্যন্ত যদি হারাম রিজিক খেয়ে হারাম জায়গায় সেজদা দিয়ে হারাম জায়গায় বসবাস করে আল্লাহরে ডাকেন, কোনো লাভ হবে? আমরা যে আল্লাহরে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না, এটার একমাত্র কারণ হলো যেখানে বসে আমরা আল্লাহর ডাকি আমাদের ওই জায়গাটাও নাপাক। কথা বলেন, যে কাপড় চোপড় পরিধান করে আমরা আল্লাহরে ডাকি সে কাপড় চোপড়ের মধ্যে ভেজাল আছে। যেটা খেয়ে আমরা অনেক মোটা তাজা হয়েছি, বড় হয়েছি, এটার মধ্যে ভেজাল আছে, আছে না নাই? বলবেন হুজুর এটা কেমন কথা? একটা উদাহরণ দেই। আপনি বাড়িতে একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিং বানাতে গিয়ে আপনার বালুর দরকার। বাড়িতে আপনার ক্ষমতা, আপনার দাপট, আপনার দল, আপনার টাকা